গাইস, তোমরা কি মন্দারমণি ট্যুর প্ল্যান করছো আর একটা বাজেট ফ্রেন্ডলি রিসর্টে থাকতে চাও, আবার সুইমিং পুলও ক্রাইটেরিয়ার মধ্যে, আবার যদি ইনহাউস রেস্টুরেন্ট হয়, মানে যেখানে কিনা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের সুবিধাটা হয়ে যাবে, তাহলে কিন্তু ভালোই হয়, তাই না? এরকমই আজকে তোমাদের জন্য একটা রিসর্টের খোঁজ নিয়ে এসেছি। অ্যান্ড এই পুরো ভিডিওটায় সেই রিসর্টের খোঁজটা থাকবে, এই প্রপার্টিটা তোমাদের সাথে শেয়ার করব, প্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মন্দারমণি এলাম, আমার ট্রিপের ব্লগটা। তাই উইদাউট ডিলে কিপ ওয়াচিং। গাইজ, একদম সকালবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম স্প্ল্যানেড বাস স্ট্যান্ড, অ্যারাউন্ড বলতে পারো 7:30 নাগাদ। আর আমরা রেড বাসে অলরেডি বুক করেছিলাম বাস, আমাদের এক্সপ্রেস লাইনের বাস ছিল। অ্যান্ড এটা আমাদেরকে চাউলখোলায় নামিয়েছে প্রায় 11:30 নাগাদ। এটা হচ্ছে চাউলখোলা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা শেয়ারে যেতে পারবে, 4 হুইলারেও চাইলে যেতে পারো। আমরা যাওয়ার সময় গেছিলাম অটো করে শেয়ারে, এবং ফেরার সময় আমরা অটোতে ফিরেছি। রিজার্ভে নিয়েছিল 150 টাকা। তোমাদেরকে একটা কুইক রুম ট্যুর দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার রুম, অ্যান্ড এই রুমে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কার্টেন্স দেওয়া, সোফা আছে, বেড আছে, একটা টেবিল আছে, অ্যাস্ট্রেও আছে। অ্যান্ড আমরা 2টো রুম নিয়েছিলাম। অ্যান্ড আমাদের রুমে কিন্তু এসি আছে অ্যান্ড গিজারেরও সুবিধা আছে। অ্যান্ড আমার যেটা সবথেকে ভালো লেগেছে, এনাদের প্রাইস অনুযায়ী রুমটা যথেষ্ট ভালো। টিভি, ওয়ার্ড্রব, আয়না সমস্ত কিছু ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, এটা সবথেকে ইম্পর্টেন্ট। অ্যান্ড এবারে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ওয়ার্ড্রপের ভেতরে কিছু আছে কিনা। ও না, কিছু নেই। ওকে, ওয়ার্ড্রপটা হচ্ছে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কিনা ওয়াশরুমের লাইটটা তখন আমি জ্বালাইনি, তো এটা হচ্ছে ওয়াশরুম। এনাফ নিট অ্যান্ড ক্লিন ছিল। অ্যান্ড আমাদেরকে একটা ছোট্ট ওয়েলকাম কিটও দিয়েছিল ওয়াশরুমের জন্য। অ্যান্ড তোমরা যদি গিজার নাও সেটার চার্জেস আলাদা, আমি রুম তারিফগুলো পরে বলবো। যাওয়ার সাথে সাথেই আমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক। এটা হচ্ছে গিয়ে রিসর্টের একদম এন্ট্রেন্স পার্টটা। ঢুকতে গিয়েই দেখতে পাচ্ছ ডান হাতে যেখানে ওয়েলকাম লেখা, এটা হচ্ছে কিনা রিসেপশন এরিয়া। অ্যান্ড রিসর্টটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে আছে। অ্যান্ড ইট ইজ ভেরি মাচ ক্লোজ টু দ্য সি বিচ অ্যাজ ওয়েল। আর এই রিসর্টের পুরো দেওয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিংস ড্র করা আছে, চারিদিকেই নারকেল গাছ আর গাছ, খুব ভালো লাগবে। ইজি ব্রিজি একটা জায়গা, স্পেশিয়াস অনেকটা। তো ফ্যামিলি নিয়ে এলে বাচ্চা কাচ্চা খেলতে পারবে এখানে। অ্যান্ড এটা একটা জায়গাটা এতটা সুন্দর হওয়ার জন্য, তো তোমরা তোমাদের যদি প্রিয় মানুষের সাথে আসো, তাদের সাথেও একটা কোয়ালিটি টাইম ডেফিনেটলি কিন্তু স্পেন্ড করতে পারবে। আর পার্কিং নিয়ে চিন্তা করো না, এখানে কিন্তু গাড়ি, বাইক যেটা নিয়ে আসো না কেন, পার্কিংয়ের এনাফ স্পেস আছে। আর বেশ খোলামেলা পরিবেশের রিসর্টটা। এইখানে রিসর্টের যেটা আমার ভালো লাগলো, রিসর্ট থেকে সি বিচ ওয়াকিং ডিস্টেন্স মাত্র 3 to 4 মিনিটস হার্ডলি, এর থেকে কিন্তু একটুও বেশি নয়। একদম ভেরি মাচ ক্লোজ টু দ্য সি বিচ। কিছু রিসর্ট হয়েছে এখন আরও ভালো, কিন্তু সেগুলো ভেতরের দিকে, এটা হচ্ছে সি বিচের কাছে, তো এটা একটা প্লাস পয়েন্ট। আর এইখানে যেটা মেন, এই যে রুমসগুলো, এগুলো কিন্তু সমস্তটাই কটেজ করা আছে, কোনো একতলা দোতলা ব্যাপার না, পুরোটাই কটেজ করা। আর এখানে আরও একটা প্লাস আছে, যেটা কিনা হচ্ছে সুইমিং পুলের টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 3টে এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। সুইমিং পুলে অ্যাক্সেস আছে, লাইভ মিউজিক চলে, তোমরা এখানে বসে যদি চাও বুজিং করতে পারো। যদিও আমরা বুজিং করিনি এখানে, বাট তোমরা যদি চাও ডেফিনেটলি করতে পারো, তো সেই সুযোগ সুবিধাও কিন্তু আছে এখানে। আর আমরা তো গেছিলাম শীতকালে, তো ভীষণ ঠান্ডা জল ছিল, কিন্তু আই কুড নট রেজিস্ট মাই সেলফ, তো একটুখানি ফটোস ক্লিক করে নিলাম আর কি নেবে। এবার আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করতে চলে গেলাম ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট, যেটা কিনা হচ্ছে কুটুমবাড়ি রেস্তোরাঁ। তো কুটুমবাড়ি রেস্তোরাঁতে গাইস আমাদের পার হেড লেগেছে হচ্ছে 350 to 400 bucks অ্যাপ্রক্স। অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম সবাই ভেজ থালি অ্যান্ড চিকেন। ভেজ থালির মধ্যে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, চাটনি,
পাঁপড় অ্যান্ড তার সাথে অর্ডার করেছিলাম চিকেন কষা। টু বি ভেরি অনেস্ট আমার ভেজ থালিটা ভালো লেগেছে অ্যান্ড চিকেন কষাটাও মোটামুটি লেগেছে, হ্যাবক কিছু না। আর এর থেকে আমার মা বাড়িতে ভালো চিকেন বানায়। বাট আমার মনে হয় যখন তোমরা এতটা প্রাইস পে করছো, এখানের খাবারের থেকে বাইরে এই টাকাটা দিয়ে বেশি আরও ভালো খাবারের দোকান আছে মন্দারমণিতে। এবার তোমাদেরকে প্রাইসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রাইসেসটা তো গাইস একটু বেশি হবে, খুব এক্সপেন্সিভ না, বাট একটু বেশি, ঠিক আছে? কারণ হ্যাঁ, তোমরা সব ফ্যাসিলিটিস পাচ্ছ এখানে বসে, তো প্রাইসেসটা একটু বেশি বাট নট এক্সপেন্সিভ। তোমাদের জন্য আমি পুরো মেনুটা শেয়ার করে দিয়েছি, তো তোমরা পজ করে দেখে নিও। তোমাদের বাজেট ওয়াইজ যেটা তোমাদের পছন্দ তোমরা কিন্তু সেই অপশন নিয়ে যেতে পারো। এবার আমি তোমাদেরকে বলবো রুম ট্যারিফ। যদি তোমরা অনলি রুমটা নাও তাহলে পড়বে ১৬০০ টাকা। যদি মনে করো গিজার ফ্যাসিলিটিস নেবে তাহলে পড়বে ১৮০০ টাকা। যদি মনে করো এসি নেবে তার সাথে তাহলে হবে রুম রেন্ট কিন্তু ২২০০ টাকা। তো তোমাদেরকে রুম রেন্ট আমি বলে দিলাম। এবার হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ সামনে এখানে বনফায়ারের জন্য ওনারা এরিয়া করে রেখেছে। এখানে কিন্তু সন্ধ্যেবেলা রাত থেকে বনফায়ার হয়, এখানে তন্দুরি বারবিকিউ সমস্ত কিছুর ব্যবস্থা আছে। বাট তোমাদেরকে যদি তোমরা বনফায়ার করে লাইক গিটার হচ্ছে, কিছু মিউজিক বাজানো হচ্ছে, সেরকম একটা পরিবেশ যদি ক্রিয়েট করতে চাও অ্যান্ড বারবিকিউ তন্দুরি এসব খেতে চাও তাহলে ওনাদেরকে 500 রুপিস এক্সট্রা দিতে হবে। আর সন্ধ্যাবেলা কিন্তু আরও একটা সুন্দর ভিউ আসে, ঠিক আছে? সন্ধ্যাবেলা আমি চলে গেছিলাম একটুখানি বিচে। অনেকটা রাত হয়ে গেছিলো বিকজ আমি ভীষণ টায়ার্ড ছিলাম। তো মানে আমি লাঞ্চ করার পর না ঘুমিয়ে পড়েছিলাম, তোমার বেরোতে একটুখানি দেরি হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছে। তো বিচের ভিউটা এখন শেয়ার করতে পারছি না, সেটা আমি নেক্সট ডে মর্নিংয়ে যে ভিউটা আমি ক্যাপচার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মন্দারমণি বাজার, এখানে প্রচুর হোটেলও আছে খাবার অ্যান্ড এখানে দোকান তো আছে, বাট দীঘার থেকে মন্দারমণি লেস ক্রাউডেড। বিকেলবেলা আমরা কিন্তু স্ন্যাক্সটা বাইরেই খেলাম অ্যান্ড এখানে কিছু টুকটাক কেনাকাটিও আমি সেরে ফেললাম অ্যান্ড বিচ ঘুরে টুরে কেনাকাটি করার পরে ফাইনালি আমরা চলে গেলাম ডিনার করতে। দেখতেই পাচ্ছ আমার হাতে অনেক কটা প্লাস্টিক, তো আমি মন ভরে একদম কেনাকাটি করেছি। কেনাকাটি শেষ করে আমরা চলে গেলাম কিন্তু এই মহাভোজ রেস্টুরেন্টে, যেটা কিনা একদম তোমার মন্দারমণি সি বিচের মানে ভীষণ ক্লোজ, মনসা মন্দিরের অ্যাবসলিউটলি অপোজিটে হচ্ছে গিয়ে এই মহাভোজ রেস্টুরেন্টটা। অ্যান্ড এটার যে ইন্টেরিয়ারটা মানে ভেতরটাও ভীষণ সুন্দর অ্যান্ড ওখানেও কনস্ট্যান্ট লাইক মিউজিক চলে। তো ভালো পরিবেশ, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ভালো পরিবেশ, নো ডাউট। আমি তো এই মহাভোজে ডিনার করে ভীষণ স্যাটিসফাইড। এটা কিন্তু একদম পেইড প্রমোশন না, মানে আমি লিটারালি স্যাটিসফাইড অ্যান্ড পয়সা ওসুল। সো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা যদি চাও, মানে তোমরা যদি তোমাদের লাঞ্চ ডিনার করতে চাও এখান থেকে করতে পারো একদম চোখ বন্ধ করে, একদম ঠকবে না। গাইজ আমার প্রাইস পয়েন্টের দিক থেকেও কিন্তু খুবই ভালো লেগেছে মহাভোজের এই রেস্টুরেন্টটা। সো ডেফিনেটলি রেকমেন্ড করবো এখানে আসার জন্য। নেক্সট ডিনারের পর আমরা আর কোথাও ঘুরিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, অলমোস্ট রাত 10:30-11টা বেজে গেছিলো। পরের দিন সকালবেলা আমি সি বিচে চলে গেছিলাম। তোমাদেরকে একদম ডাইরেক্ট এখন তোমরা ফুটেজ দেখতে পাচ্ছ ফ্রম দ্য সি বিচ। আর খুব একটা ভিড় নেই, দীঘাতে যেরকম ক্যাচ গ্যাচ করে ভিড়ে এখানে একদম সেরকম ভিড় নেই, যথেষ্ট হালকা। একদম সামনে আছে একটা মনসা মন্দির সি বিচের সামনে, মহাভোজ রেস্টুরেন্টের অপোজিটে। তো তোমাদের হাতে যদি সময় থাকে তোমরাও কিন্তু আমাদের মতো কিছু সময়ের জন্য মনসা মন্দিরটা দর্শন করে নিতে পারো। ফেরার দিন সকালের ব্রেকফাস্টটা হোটেলেই করেছিলাম। দুপুরের লাঞ্চটা, যেহেতু আমাদের বাস ধরতে হবে, দুপুরের লাঞ্চটা আমরা করেছিলাম এই হোটেলটাই, এই অনিমা হোটেলে। এটা তোমার হচ্ছে সি বিচের মধ্যেই যে হোটেলগুলো আছে। তো আমার খুব ভালো লেগেছে এনাদের হোটেলে খেয়ে, এনাদের রান্নাবান্না খুবই ভালো। আমরা নিয়েছিলাম ভাত,
মানে ভেজ থালি নিয়েছিলাম, ডাল ছিল, শুক্তো ছিল, আলু ভাজা ছিল, একটা খুব সুন্দর তরকারি ছিল, ডিম অমলেট নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে ভেটকি মাছ। আপনাদের এখানে কিন্তু ফ্রেশ পমফ্রেট, চিংড়ি সমস্ত ধরনের মাছ পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এলে কিন্তু এখান থেকে ট্রাই করতে পারো। আর এই হচ্ছে আমাদের বাড়ি ফেরার বাস, মণিকাঞ্চন বাস। এভাবেই আমরা আমাদের জার্নিটাকে এন্ড করলাম। গাইজ, ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর ঠিক তার পাশে একটা নোটিফিকেশন বেল আছে, ওটা টুক করে বাজিয়ে দাও, তাহলে নেক্সট টাইম আমি যে কোনো যখন ভিডিও আপলোড করবো সবার আগে যেন তোমার কাছে নোটিফিকেশন যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।